নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনাশাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 4 জুন 2026। দিনটি আজকে বৃহস্পতিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সমাজে ক্ষমতা থাকা ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ বৃদ্ধি পাবে। বাড়ি পড়ে থাকা কোনো কাজে গতি আসবে। কাজের অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন। বাড়িতে সকলের সমর্থন পাবেন। কর্মজীবন এবং ব্যবসা ভারসাম্য বজায় রাখতে পারবেন। কর্তাদের সঙ্গে সমন্বয় উন্নতি করুন। অফিসে নতুন কোনো কাজের বিষয়ে আলোচনা হবে। পুরস্কার পেতে পারেন। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বোনদের কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর আসছে বৃষ রাশি। সকলের দিকে ব্যবসা খ্যাতি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতার নিয়ম মেনে চলার প্রতি আস্থা বৃদ্ধি পাবে। কাজের লক্ষ্য অর্জন করতে পারবেন। অফিসে আপনার কথা কার্যকর হবে। কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে অনুভূতি বৃদ্ধি পাবে। দুপুরের পরে কাজের প্রতি সক্রিয় বাড়বে। ফাটকা অর্থ আসতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে বা স্বামী স্ত্রী ভ্রমণে আলোচনা হতে পারে। নিজের কোনো দামি জিনিস অন্যকে দিতে পারেন। পরিবারে আনন্দ বজায় থাকবে। বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দে কাটবে। আর কারোর জন্য কাজের জায়গায় আপনার সঙ্গে অশান্তির বাতাবরণ হতে পারে। এরপর রাশি মিথুন রাশি। মিথুন রাশির কাজের দিকে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবেন। পড়াশোনায় এগিয়ে থাকবেন। ব্যবসায় সহকর্মী সহায়ক হবে। দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। অফিসে কোনো বিষয় কর্তৃপক্ষ জবাবদিহি চাইতে পারবেন, তবে তা ভালোভাবে পালন করতে পারবেন। নতুন ব্যবসায়িক আর্থিক বিষয়গুলি গতি পাবে এবং লাভ অর্জন প্রচেষ্টা উন্নতি হবে। পেটের ব্যাপারে একটু সাবধানে থাকুন। হঠাৎ অর্থ আসতে পারে, তবে পরিমাণে খুব কম অর্থ আসবে এবং পারিবারিক বিষয় চিন্তা থাকবে। দূর সম্পর্ক কারোর সঙ্গে দেখা হতে পারে। কর্মজীবনে তেমন কোনো উত্থান পতন নেই। এরপর রাশি কর্কট রাশি। আলাপচারিতা খুব ভালো ফলাফল পাবেন। বাবার সঙ্গে ব্যবসা আর্থিক সাফল্য পাবেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসার ক্ষেত্রে ঠিক করে কথা বলুন। কোনো কাজের জন্য পারিবারিক সদস্যরা খুশি থাকবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটবে। আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে। পারিবারিক কোনো বিষয় আলোচনা হতে পারে। শত্রু সম্পর্কিত কারোর কাছ থেকে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় নতুন কর্মী বিনিয়োগ হবে। এরপর আসছি সিংহ রাশি। প্রিয়জনের জন্য কার্যকর প্রচেষ্টা করুন। শেয়ারে কাঙ্ক্ষিত তথ্য পাবেন। সন্তানের জন্য জীবনে আনন্দ এবং সুখ ভরে উঠবে। স্বাস্থ্য এবং মনোবল সামঞ্জস্যপূর্ণ থাকবে। ব্যবসায় আগের থেকে ব্যবস্থা উন্নতি হবে। কপালে খারাপ খাবার জুটতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে না। সমাজে এবং প্রভাব বজায় রাখতে পারবেন। দুপুরের পর চাকরি এবং ব্যবসায় উন্নতি দেখা যাবে। খুব বড় মাপে টাকা পেতে পারেন। পরিবারের ফল মিশ্র পাবেন। বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে দুঃখ পেতে পারেন। অতিরিক্ত রাগ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। এবার কন্যা রাশি। বাণিজ্যিক প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়িতে কোনো কাজে আগ্রহী হবেন। অফিসে যোগাযোগের বৃত্তি প্রসারিত হবেন। মানুষের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। ভ্রাতৃত্ববোধ শক্তিশালী হবে। বিশ্বাসযোগ্যতার প্রভাব এবং বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে কেউ দূরে চাকরিতে যেতে পারে। বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। চাকরিতে পদোন্নতি করতে পারবেন। এরপর তুলা রাশি। ব্যবসায় আলস্য এড়িয়ে চলুন। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক থেকে উপকৃত হবেন। কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে, তবে ধৈর্য পরিশ্রম তা সামলে উঠতে পারবেন। নতুন দায়িত্ব পেলে তা গুরুত্ব দিয়ে সম্পন্ন করুন। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও চুরি থেকে সতর্কতা থাকা জরুরি। নতুন কোনো কাজের দিকে পরিকল্পনা মেনে এগোলে সাফল্য মিলবে। কোনো জিনিস চুরি যেতে পারে। বাড়িতে নতুন কোনো কিছু কেনার পরিকল্পনা। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। নিজের চেষ্টায় কর্মের অগ্রগতি ঘটবে। এরপর বৃশ্চিক রাশি। সম্পর্কে একটু দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা সংযতভাবে কথা বলার প্রয়োজন।
সঙ্গীর অনুভূতির প্রতি নজর দিন, আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে শান্তি পাবেন। পুরনো প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন, অশান্তির যোগ রয়েছে। আত্মবিশ্বাসপূর্ণ থাকবেন, স্বামী স্ত্রীর কোনো কথায় রাগ হতে পারে, অর্থ দেওয়া নেওয়া করা ঠিক হবে না। পরিবারের অশান্তির জন্য মনোকষ্ট, গুরুজনদের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তির সম্ভাবনা থাকবে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সকালের দিকে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা দরকার, বিশেষ করে হাড় অস্থি সম্বন্ধীয় সমস্যা দেখা দিতে পারে। কাজের দিকে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে, তবে সঠিক বিশ্রাম নিন। নতুন ও কাজে সবার সাহায্য পাবেন। দুপুরে পরে শিল্পী ও ব্যবসা বাণিজ্য উন্নতি সম্ভব। ব্যবসার প্রতি সচেতন থাকুন, গুরুদেবের সান্নিধ্য আশীর্বাদ পাবেন। সহযোগিতামূলক কাজে গতি আসবে, নতুন কিছু কেনার জন্য খরচ হবে। পরিবারের সকলের জন্য কাজে মন জয় করতে পারবেন। দাম্পত্য খুব সম্পর্ক মিল থাকবে। কর্মক্ষেত্রে কেউ হিংসা আপনার সঙ্গে করতে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। ব্যবসায় লক্ষ্য পূরণ করতে পারবেন, বিবিধ প্রচেষ্টা জারি রাখবেন। অফিসে ব্যবস্থাপনা কাজে আরো দক্ষ হয়ে উঠবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে টিকে থাকবেন। বসের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন। প্রেমের সম্পর্কে আরো দৃঢ় হবেন। একে অপরের প্রতি সহযোগিতার ভাব বজায় রাখুন। যৌথ আলোচনায় নিজের থেকে উদ্যোগী হবেন। অর্থ ব্যবস্থা একটু ভালো থাকবে। উপার্জনে বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। দাম্পত্য সমস্যা মিটে যায়, আনন্দ থাকবে। নিজের সম্পর্কের কারোর কাছ থেকে খুব আনন্দ পাবেন। কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। নতুন কাজের স্থায়িত্ব ও স্বচ্ছতা আসবে। অফিসের পরিকল্পনাগুলি সফল হবে। বেকারদের কাজের চেষ্টায় গতি আসবে। কাজের ব্যবস্থার উপর ভরসা রাখুন। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করুন, লাভ বৃদ্ধি পাবে। সন্ধ্যার পর আর্থিক ফল ভালো হবে। বাণিজ্যিক প্রচেষ্টায় গতি আনতে পারবে। সঞ্চয় ও লাভ বৃদ্ধি পাবে। বাবার চিকিৎসা একটু খরচ বাড়তে পারে। খরচ নিয়ে মানসিক কষ্ট। বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ভালো হবে। যে কোনো সম্পর্কে মানুষ হেনস্থা করতে পারবে। নিজের কর্মের প্রতি যত্ন নিন। এরপর আসছি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে ব্যবসায় আর্থিক দিক উন্নতি হবে। বাড়ি জমি সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকবে। অফিসে কোনো কাজে সম্মান বাড়বে। স্বজনদের সঙ্গে আনন্দদায়ক আলোচনা হবে। প্রেমের বিষয়ে ধৈর্যের সঙ্গে এগোতে হবে। কোনো আলোচনা বিনয় বজায় রাখুন। ব্যক্তিগত সম্পর্কের উপর জোর দিন। বন্ধুদের সাহায্য পাবেন। গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কোনো সমস্যা আসবে না। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জটিল কোনো সমস্যা বা জটিল কোনো বিষয় নিয়ে আপনার যদি সমাধানের রাস্তা না খুঁজে পান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা রাস্তা পাবেন। ভালো থাকবেন সবাই। জয় মা তারা, জয় গুরু বামদেব।